লোকসভা নির্বাচন এখন পাখির চোখ রাজনৈতিক দলগুলির। সেই লক্ষ্যে নিজেদের দলীয় সাংগঠনিক ক্ষমতা বিশ্লেষণে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। 2024 লোকসভা নির্বাচনে দলের 350টি আসন লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই রাজ্যে দলের ওজন মাপতে আসরে নামলেন দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে পা রাখলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের সফর সঙ্গী হিসেবে সঙ্গে থাকছেন সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা। ছটপড়ুয়া চার্চে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় জখম দুজন। সোমবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ সংলগ্ন রায়গঞ্জের মিরওয়াল রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে জখম ব্যক্তির নাম রঞ্জিত বর্মন এবং অমল সিংহ। জখমদের রক্তাক্ত অবস্থায় হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেলে রেফার করে। প্রত্যেকেই মাথায় এবং শরীরের বিভিন্ন অংশ চোট পেয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভর সন্ধ্যায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি ঘটনায় চাঞ্চল্য মালদার চাঞ্চল্যের নেতাজি মোড়ের কাছে। এদিন ওই মোড়ে থাকা ওই সোনার দোকানে 5 থেকে 6 জন সশস্ত্র ডাকাত দল তালা ভেঙে ভেতরে ঢোকে। দোকান লুট করে পালানোর সময় বোমাবাজি এবং বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় খবর পান রায়গঞ্জে থাকা দোকান মালিক। তবে কত টাকার অলংকার খোয়া গিয়েছে তা হিসাব করে দেখার পরই বলা সম্ভব হবে বলে জানিয়েছেন দোকান মালিক। ডাকাতির ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ভারতের কমিউনিস্ট পার্টির 99তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো মঙ্গলবার। ইটাহারে এদিন সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু কর্মী সমর্থকদের উপস্থিতিতে ইটাহার হাটখোলা এলাকায় সিপিআই পার্টির দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান এবং পার্টির কার্যকলাপ নিয়ে আলোচনার মাধ্যমে 99তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। ছিলেন সংগঠন নেতৃত্ব অজয় চক্রবর্তী, হামিদুর রহমান, আকবর আলী সহ অন্যান্যরা। ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমসে তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় অনূর্ধ্ব 19 বিভাগের উপর পদক পেল গাজর শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দিরের ছাত্র বলরাম সরকার। 22 থেকে 24 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। তাতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অসংখ্য প্রতিযোগীরা অংশ নেয়। গাজর শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দিরের 2 জন পড়ুয়া অংশগ্রহণ করে সেখানে, বলরাম সরকার ও ছাত্রী রুমা সরকার। সোমবার সন্ধ্যায় সোনার দোকানে ডাকাতির পর থেকে এখনো থমথমে মালদার চাঁচল শহর। এদিন সন্ধ্যায় চাঁচল নেতাজি মোড়ের কাছে ওই দোকানে হামলা চালায় 5 থেকে 6 জনের এক ডাকাত দল। দোকান লুট করে পালানোর সময় বোমাবাজিও করে তারা। গোটা ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। এই ঘটনায় এখনো বিরাজমান আতঙ্ক জনমানুষের। অভিযোগ উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তারও। থানা থেকে ঢিলছড়া দূরত্বে কিভাবে এই সোনার দোকানে এত বড় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে, এই নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা চাঁচল শহর জুড়ে। বাইকের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের। সোমবার এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর এলাকায় ব্রিজের কাছে। মৃতের নাম ফাগু অধিকারী। সোমবার দুপুরে হাট থেকে বাড়ি ফেরার পথে একটি বাইক তাকে ধাক্কা মারে। মঙ্গলবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমির উদ্যোগে স্বর্গীয় অভিজিৎদের সরকার মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি নকআউট অনূর্ধ্ব 14 ডিউস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো মঙ্গলবার। কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার রানিং বুলেট ক্লাবের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আগামী রবিবার। এই খেলায় 2 দিনাজপুর ও মালদা জেলা থেকে মোট 8টি দল অংশ নিয়েছে। খেলা দেখতে মাঠে ভিড় জমিয়েছে ক্রিকেট প্রেমীরা। লরিপিষ্ট হয়ে মৃত্যু হলো এক 4 বছর বয়সী শিশু কন্যার। মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙ্গি গ্রামের তুলসীহাটা কুশিদা রাজ্য সড়কে। স্থানীয় বাসিন্দারা ওই লরিটিকে আটকে রেখে রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছালে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে ওই ঘাতক লরিটি ঝাড়খণ্ডের। লরিটিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক প্রৌঢ়ের। সোমবার এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ শহরের গণেশ চকের সিনেমা হল সংলগ্ন এলাকায়। মৃতের নাম দুলাল রায়। তার বাড়ি কালিয়াগঞ্জ থানার বাগুন বটতলী এলাকায়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়। সেখান থেকে শিলিগুড়িতে রেফার করা হয় তাকে। তার আগে মৃত্যু হয় তার। মঙ্গলবার দেহের ময়নাতদন্ত করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পূর্বতন উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অভিযানে নামলো এবিভিপি। মঙ্গলবার এবিভিপির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে চলে তুমুল বিক্ষোভ। হাতে বর্তমান রেজিস্ট্রারের পুষ্পতু নিয়ে চলে আন্দোলন। কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য শুভব্রত অধিকারী। তিনি জানিয়েছেন, পূর্বতন উপাচার্য অনিল ভুইমালির আমলে বেআইনিভাবে পিএইচডি করানো হয়েছে। ফিনান্স ও স্টেট অফিসার দুর্নীতির সাথে যুক্ত তিনি। প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন এবিভিপি নেতৃত্ব। জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় 4 জনকে গ্রেফতার করলো মানিকচক থানার পুলিশ। মঙ্গলবার 3 মহিলা সহ 4 জনকে গ্রেফতার করে মালদার জেলা আদালতে পাঠানো হয়। জানা গেছে, সোমবার 7 সকালে মানিকচকের জালালপুর এলাকায় জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা সামনে আসে। একে অপরকে মারধর, বোমাবাজির মতো অভিযোগ ওঠে। ঘটনায় 2 পক্ষেরই বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদিন এই ঘটনায় ধৃত 4 জনকে মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনা তদন্ত চালাচ্ছে মানিকচক থানার পুলিশ।
কালিয়াগঞ্জের হরিহরপুর লোকনাথ সেবাশ্রমে বাৎসরিক মহামিলন উৎসব উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। লোকনাথ সেবাশ্রমের প্রাঙ্গণে লায়ন্স ক্লাবের সহযোগিতায় এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করান এখানে। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃক্লাব ক্রিকেট লিগ। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগে মঙ্গলবার ছিল প্রথম ডিভিশন গ্রুপ বির খেলা। এদিনের খেলায় মুখোমুখি হয় রায়গঞ্জ টাউন ক্লাব এবং ঐক্য সম্মেলনী। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঐক্য সম্মেলনী। এদিনের লিগের খেলায় 4 উইকেটে ঐক্য সম্মেলনীকে হারিয়ে জয় পায় রায়গঞ্জ টাউন ক্লাব। এদিনের খেলায় 5 উইকেট নেওয়ার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় টাউন ক্লাবের বোলার মুন্না রাজভর।